হচ্ছিল সূরা আল ইমরানের 110 নম্বর আয়াত, 104 নম্বর আয়াত গত সপ্তাহে আমরা পড়েছিলাম, আলোচনা করেছিলাম। 10 নম্বর আয়াতের কিছু অংশ বলেছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 110 নম্বর আয়াত আল্লাহ পাক সুন্দর করে বলেছেন যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ ইলা আখিরিল আয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সার্টিফিকেট দিচ্ছেন যে কুনতুম খায়রা উম্মাত, যে তোমরাই সর্বশ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক কিন্তু আমাদেরকে বলতেছেন, মেসেজ দিচ্ছেন নবীর মাধ্যমে যে হে নবী, আপনি তাদেরকে বলে দিন যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ উম্মত। তোমাদেরকে বের করা হয়েছে, উদ্ভব ঘটানো হয়েছে মানুষের কল্যাণের জন্য। কিসের জন্য? মানুষের কল্যাণের জন্য। আমরা আলোচনা শুনেছিলাম, তারপরেও আমরা এ কথা এজন্যই এনেছি যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে শ্রেষ্ঠ উম্মত করে সৃষ্টি করলেন, উদ্ভব ঘটাইলেন, কিন্তু কেন? আল্লাহ তো অন্য জাতিকেও বলতে পারতো, পারতো কিনা বলেন? পারতো, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরীক্ষা করেছেন যে দেখি তোমাদের ঈমান, তুমিনুনা বিল্লাহ, তোমাদের ঈমানটা কেমন মজবুত, কেমন দৃঢ়ভাবে তোমরা বিশ্বাস করতে পারো আমাকে। তাহলে যে উম্মতদেরকে পাঠিয়ে দিয়েছেন সেই উম্মতের কাজ হলো, আল্লাহ পাক বলছেন যে তোমরাই শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে। তারপর আল্লাহ পাক বলছেন যে তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। যেমন রাসূল তার জীবদ্দশায় কোনো অসৎ কাজ করেছে কখনো? কথা বলেন। সারাটা জীবন তার সৎ কাজের আদেশ করেছেন, অসৎ কাজের নিষেধ করেছেন। সৎ কাজের আদেশ করেছেন। আবু জাহেল, আবু লাহাব তারা চিন্তা ভাবনা করে যে মানুষ যদি ভালো কাজ করে তাহলে আমাদের সাথে কারা সঙ্গ পাঙ্গ হিসেবে থাকবে, আমাদের দলের লোক তো থাকবে না। আবার অসৎ কাজ থেকে যদি বিরত রাখে তাহলে আমাদের যেগুলো খারাপ আছে এগুলোও তো ভালো হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যেমন আহলে কিতাব, আহলে বায়াত যাদেরকে নাম দেওয়া হয়েছে আহলে কিতাব, এই আহলে কিতাবীরা তাদের কিছু অংশ ঈমান এনেছিল। একটু ভালো করে বুঝবেন, তাদের কিছু অংশ ঈমান এনেছিল, আর কিছু অংশ আকসারুহুমুল ফাসিকুন, তারা ফাসিক হয়েছে। নাউজুবিল্লাহ পড়ে, ফাসিকদের অন্তর্ভুক্ত হয়েছে। এখন যারা ঈমান এনেছিল তারা হচ্ছে বলিয়ান, লাভবান, সফল কাম, আর যারা ঈমান আনে নাই তারা হয়েছে পথহারা, পথভ্রষ্ট, ফাসিকদের অন্তর্ভুক্ত। কথা বলেন ঠিক কিনা? এভাবে করে প্রত্যেকটা জাতি, প্রত্যেকটা সময়ে আমি মানুষকে সৃষ্টি করেছি, কিন্তু তারাও এই পথের পথিক হবে। কিছু থাকবে ভালোর পক্ষে, হকের পক্ষে, কিছু থাকবে অন্যায়ের পক্ষে। কথা বলেন ঠিক কিনা? কিছু মানুষ সৎ কাজের আদেশ করবে, কিছু মানুষ সৎ কাজের আদেশ করবে না। কিছু মানুষ অসৎ কাজের নিষেধ করবে, কিছু মানুষ অসৎ কাজের নিষেধ করবে না। যেমন তাইফের ময়দান, বিশ্বনবী যেই দাওয়াত দিয়েছিলেন, দাওয়াত দেওয়ার জন্যই তো এত টাল বাহানা করেছিল আবু জাহেল, উতবা, সাইবারা। কথা বলেন ঠিক কিনা? কারণ তাদের ক্যারিয়ার তো থাকে না, তাদের সম্মান থাকে না, তাদের মর্যাদা থাকে না, তাদের এই
সম্পদ, তাদের এই এরকম ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য কি বলল? কিছু মুরব্বী শ্রেণীর মানুষ বিশ্ব নবীর উপরে যুবকদেরকে লেলিয়ে দিল। যুবকরা হচ্ছে ইসলামের প্রতিভু, ইসলামের স্তম্ভ। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, আল্লাহ নবী যেই মিশনটা চালু করেছিল, যেই মিশন অনুযায়ী প্রচার প্রসার করতেছিল, এটা দেখে তৎকালীন উতবা, সাইবা, আবু জাহেল, আবু লাহাব তারা বরদাস্ত করতে পারল না। তারা এক পর্যায়ে মুরব্বীরা একটা পরামর্শ করল। কিছু মুরব্বী একটা সিদ্ধান্ত নিল। সিদ্ধান্ত নিয়ে কিছু যুবকদেরকে লেলিয়ে দিল যে বিশ্ব নবীকে তায়েফের ময়দানে আজকে জীবনটা শেষ করে দিবে। তায়েফের ময়দানে আজকে তাকে জীবনের মতো চিরবিদায় করে দেব। যুবকরা তাদের কথা মতো অনুযায়ী তায়েফের ময়দানে বিশ্ব নবীর উপর বৃষ্টির মতো আঘাত হানতে লাগলো। বিশ্ব নবীর উপর আঘাত হানতে লাগলো। আঘাত করতে করতে এক পর্যায়ে রক্তাক্ত হয়ে গেল। বিশ্ব নবীর রক্তাক্ত চেহারা থেকে মলিন হয়ে তার রক্তগুলো টকবক টকবক করে পড়তেছে। এমন অবস্থায় নবীজি বেহুশ হয়ে জমির ভিতরে পড়ে গেল। একটু পরে যখন হুঁশ আসলো, আবার একটু দৌড়িয়ে গিয়ে একটু রাস্তা বের হয়ে গেল। কিন্তু একটু রাস্তা পেরিয়ে যাওয়ার পর আবার আঘাত করতেছে। মুসলমান ইমানদার বিশ্ব নবী আবার বেহুশ হয়ে পড়ে গেল। কাফের বেঈমানরা বলা বলি করতে লাগলো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আর দুনিয়াতে বেঁচে নাই, চিরবিদায় হয়ে চলে গেছে, আজকে দুনিয়ার থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে, আজকে নিঃশেষ হয়ে গেছে। এই অবস্থার পরিপ্রেক্ষিতে যখন হয়ে গেল, তারা ওখান থেকে চলে গেল। চলে যাওয়ার পর তার পাশের একজন বাগানে একটা লোক, একটা যুবক, যার নাম ছিল আতনাস। সেই আতনাস নামক যুবক সে দেখতেছে কি যেন ওখানে পড়ে আছে, এরকম জড়সড় হয়ে পড়ে আছে। আল্লাহ নবী তখন তার এই কপালটা, তার মুখটাকে ধরে পাঁজর হিসেবে ধরে যখন মুখটাকে উঠালেন, তার চেহারাটা দেখলেন। তার চেহারাটা দেখে তার মনের ভিতরে হয়ে গেল একটা ইনকারডেন্সি তৈরি হয়ে গেল। মনের ভিতরে এমন একটা মহাব্বত তৈরি হয়ে গেল যে আসলে ইনি তো একজন এমন একটা চেহারাদারি একটা মানুষ, তাকে এরকম আক্রান্ত অবস্থায় রেখে দিয়েছে। দেখে তো এখান থেকে এখনো জীবিত আছে, মারা যায় নাই, তিনি এখনো জীবিত আছে। ওই আতনাস নামক যুবকটা এবার ওই বাগানে চলে গেল, আঙ্গুর বাগানে চলে গেল। আঙ্গুরের রস বের করে তার মুখের ভিতরে দিয়ে দিল। কারণ আঙ্গুরের রস খাইলে বলেন তো একটা মানুষের শক্তি বাড়ে না কমে? কথা বলেন। আঙ্গুর খুব ভালো জিনিস, আঙ্গুর খাবেন। সম্মানিত হাজরিন, এবার যখন ওই যুবক আঙ্গুরের রস খাওয়ানোর পরে একটু সুস্থ হলো, সুস্থ হয়ে বসলো। বলতেছে, তোমার নাম আতনাস? যুবক আশ্চর্যান্বিত হয়ে গেল, জামার নাম আপনি কেমনে জানলেন? বলে, শুধু তোমার নাম জানি না, তুমি যেই গ্রামে থাকো, অমক নবীর এলাকায় থাকো, অমক নবী আমার আগে যে নবী ছিল, তুমি তার এলাকায় তুমি বসবাস করো, ওখানে